ইমাম সাহেব অর্ডা আগে হারেন। না না, আপনি অর্ডাই আগে হলেন। লেডিস ফার্স্ট। এ লেডিস ফার্স্ট মানি? তুই লেডিস কারে কইলি? এবার তোর সেই পিছনে যাকরা ও দেখে আমার তোরে পুরুষ মনে হয় না। এই দেশে যার জাকাত বাইরে লয় না হে পুরুষরে তো আমি পুরুষ বলবো না। কি বলেন ইমাম সাহেব? জাকাতের ব্যাপারে তুই কি বললি? হ্যাঁ, আমার জাকাত বাইরে লয় না, বাইরে লয় তোর জাকাত। এ তোর যদি জাকাত বাইরে লইতে তোর চিল্লাইয়ে মাইকিং হরা লাগবে না, ঠিক আছে? চিল্লাইয়ে মার্কেট পাওয়া যায় না, ওটা আমার গুরুর কথা। ওরে বেটা তুই থাম, তুই প্রত্যেক ফিরকি জাকাত দাও আমি দেই না। আয় তুই ওই যে ড্যাটরা লুঙ্গি আর মহিলা গো কি ছায়া ব্লাউজ শাড়ি এই সমস্ত দানাই ফানাই দাও জাকাতে। আমি দেড়টা লুঙ্গি দেই না? এ আমি দেড়টা লুঙ্গি দিলেও ওর ভিতরে লুঙ্গির তলের মালসামানা ঠিক থাকে, দেখা যায় না। তুই তো লুঙ্গি দাও বেটা আয়নার নাহান, ওই লুঙ্গি পরিয়ে যদি কেউ দরজার সামনে খাড়ায় রৌদে ঘরের মধ্যে দিদি সব চিনাই এককালে এক্স-রে করা যায়, স্ক্যান করা যায়। ওরে বেটা তুই এ ফিরকে চিনতেও করতে পারবি না যে আমি এই আয়না লাজি জাকাতে কি দিতে পারি। আমার কল্পনা লাগবে না ভাইডি, তুই যা দিবি এর চাইতে 1 ইঞ্চি বেশি হইলেও আমি দিব। পারবি না বাবু, এ ফিরকে আর পারবি না। তুই আর কি দিবি? হারা বছর দেও লুঙ্গি, এই ফির নয় জাঙ্গিয়েই দিবি। জাঙ্গিয়ে কেন দিবি হ্যাঁ জানো? আমি জানি ভালো করিয়া। তুই যে লুঙ্গি দেও ওই লুঙ্গি তো কয়দিন পরলি খাসাই এই তোমায় তোটা সব দেখা যায়, এখন জাঙ্গিয়াটাতে দেখা যাইবে না। এবার আমি এ ফিরকে গরিব মানুরে জাকাতে দামি দামি কোট প্যান্ট দিমু। কোট প্যান্ট দেবে? রিক্সাওয়ালাকে জাকাত দিবি, গরিব মানের জাকাত দিবি? কোট প্যান্ট, একা কোট প্যান্ট পরে কি হেরা সংসদে উঠবে, পার্লামেন্টে উঠবে? বলত কোন জায়গার? তোর চাইও ভালো তো আমি দিব। আমি কি দিব জানো? কি দিবি তুই? কি দিবি? তুই দিবি কোট প্যান্ট, আমি এই জমানার সবচেয়ে বেশি যেটা চলে সেইটা দিমু। মোবাইল, হ্যান্ডরয়েড মোবাইল দিমু। আমার মোবাইলে 2 GB র্যাম থাকবে, 48 ইঞ্চি ক্যামেরা থাকবে। কি একটা মোবাইল হয় 6 ইঞ্চি, এর মধ্যে 48 ইঞ্চি ক্যামেরাটা তুই হান্দাও কমবে। আমি 48 ইঞ্চি বলছি, হাই ভুল বলছি, তুই ভুল হনছো, ঠিক আছে? 48 ইঞ্চি না, 48 মেগা পিস্তল। পিস্তল তুই মোবাইল দিবি? কি চাই না মোবাইল দিবি? হ্যাঁ, আমি হওয়াই দিমু। কারে হোয়াইয়ে দিবি? আরে মোবাইল হওয়াই মোবাইল দিমু। ওটা হোয়াই না, হুয়েই হুয়েই। হেইয়া দিমু আমি, হেইয়া। আমি স্যাং স্যাং দিমু। হ্যাং হ্যাং দিবি? আমি আইফোন দিমু। তুই জাকাত দিবি আইফোন? আরে বেড়া, ওর থেকে ভালো আমি ল্যাপটপ দিমু। ল্যাপটপ দিমু, ল্যাপটপ দিমু আমি। না 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 না, ল্যাপটপ দিবি? আমি ওর চাইতেও ডিজিটাল, আমি ওর চাইতেও ডিজিটাল দিমু। মানুষ এই ডিজিটাল যুগে যেটা সবচাইতে বড় শখ, ওই শখ আমি জাকাত দিয়ে আমি দেবো। কি আছে ল্যাপটপের উপরে? আর কি আছে? তুই কি দিবি ক? আমি মানুরে বিদেশ যাওয়ার প্যাকেজ দিমু জাকাত। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। ইমান সাহেব দেখছেন, ইমান আমনেরটাও খাইবি, আমারটাও খাইবি। জাকাত দেবে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে পাঠাইবি মানুষে জাকাত দিয়া। এ থাইল্যান্ডের কোথায় যাইবি তোর জাকাত আলারা? পটায়া সিটি। ওই হো নয় ইমান সাহেব, পটায়া সিটিতে কি হয়? বিচের মধ্যে দিয়ে মানুষ উলাঙ্গ হয়ে হইতে হয়, ও তো জাকাত কবুল হবে। আপনারা থামেন, আপনাকে দুইজনের মাঝখানে পড়ে আমার নিজেরই ইমান ছুটে যাইতেছে। প্রত্যেক জুম্মার সময় কত সুন্দর বয়ান করি এই জাকাত নিয়ে, আপনারা শোনেন না? আমার মনে হয় আমার নিজেরই বয়ান হয় না, আমার নিজের আমল হয় না, আপনাকে দুইজনের মাঝখানে পড়ে এখন তাই মনে হইতেছে। আমি চলে যাই, আপনাকে ভিতর থাকা যাবে না, আমার ইমান ছুটতে যাবে। কই যাই ম্যাম? আউজুর আউজুর। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, আসছে 27শে রমজান, রোজ শুক্রবার আয়নাল হাজির বাড়ির সংলগ্নে এক বিশাল জাকাত প্রদান মাহফিল অনুষ্ঠিত হইবে। উক্ত জাকাত বিতরণী সভায় সভাপতিত্ব করবেন গরিব মেহনতি মানুষের বন্ধু জনাব AKM আয়নাল হাজি।
যিনি 6বার উমরা হজ পালনকারী, একবার বড় হজের রেজিস্ট্রেশনকারী, আমাদের সবার প্রিয় আয়নাল হাজি। এ ভাই দাঁড়ান রেজিস্ট্রেশন কারি মানে এখনো বড় হজ করে নাই? হে যে বছর রেজিস্ট্রেশন করছে হে বছর প্লেনের টিকিটের দাম আছে বেশি, হেলিকে যাইতারে নাই। এই সামনে যখন দাম কমবে ইনশাল্লাহ এইবার যাইবে। এ টান দে। ও আচ্ছা। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন 6বার সফলভাবে উমরা হজ পালনকারী, একবার বড় হজের রেজিস্ট্রেশনকারী, গরিব মেহনতি মানুষের বন্ধু জনাব জননেতা আলহাজ আয়নাল হাজি। উক্ত ওয়াজ মাহফিলে ভাই মাহফিল মানে আপনি তো গেলেন জাকাতের কথা। আরে ওইটাই কইছি, রোজা মুহে ঝামেলা হয়ে গেছে। উক্ত জাকাত অনুষ্ঠানে দলে দলে যোগদান করিয়া আয়নাল হাজিকে দোজাহানের আশিস নেকি পেতে সহযোগিতা করুন। উক্ত জাকাত মাহফিলে গজল ও নাশিদ পরিবেশন করিবেন শাহবাগী শিল্পী গোষ্ঠীর প্রধান গায়িকা পতিতাতুন নেসা। এ ভাই পতিতা তুন্নেছে মানে আমি তো জানি হে যাত্রা পালায় অশ্লীল পোশাক পরিয়ে নাচ গান করে। তা হ্যাঁ রে আনবেন এই রুমেরটা ইসলামিক অনুষ্ঠানে। এমে আমনে দেখেন না প্রত্যেক রোজা আইলে ওইসব ডিজে গায়িকারা হিজাব মিজাব পিন্নে একেবারে সবাই ধার্মিক হয়ে যায়। হ্যাঁ ওই যে গজল গাওয়া শুরু করে, হেও এখন ওই কাম শুরু করছে, হেও ঠিক ওইরকমই গজল গাইবে। এ টান দাও, তুমি চালাও। সুপ্রিয় এলাকাবাসী তালুকদার সাহেব, সর্বনাশ তো হয়ে গেছে। কি হয়েছে? ওই আইনাল হাজি জাকাত দেবে বলে পুরো এলাকায় মাইকিং করে বেড়াচ্ছে। কারে জাকাত দেবে, কি জাকাত দেবে সব বিস্তারিত মাইকিং করে বলে দিচ্ছে। আপনার কিন্তু ফাইন মারা সারা এবার। সর্বনাশ করছে তো। ওই যে মাইকিং শুনলাম যে ওই যে কি কয় ওই আয়নাল করছে। হয় তুই এক কাম হর, কি করব? তুই সাংবাদিক খবর দে। হয় কি মাইকিং করে হাঙ্গা এলাকায় খবর দেছে না? হয় আমি হাঙ্গা দেশবাসীদের জানাই দিব। তুই সমস্ত সাংবাদিক খবর দিয়ে আমার বাড়ি লই গিয়ে। আচ্ছা, এটা ভালো হবে। আমি এখনই যাচ্ছি। তালুকদার সাহেব, আপনি তো এবছর জাকাত দিচ্ছেন, আপনার সম্পদের পরিমাণ কত? মানে কি আপনি কি সাংবাদিক? হ্যাঁ। তা কথা তো কোন দুদকের নাম মনে হইতেছে উনি দুদক আর আমি বেশি মাদক। আমার সম্পত্তি কত এটা আমি সারা দেশের মানের সামনে টিভিতে জানামু? মাইন্ড করবেন না তালুকদার সাহেব, আমরা পরের প্রশ্নে আসি। আপনি ঠিক কাদের জাকাত দিচ্ছেন? আমি তাদেরকেই জাকাত দেব যাদের আমার সম্পত্তির উপরে হক আছে। না মানে ঠিক বুঝলাম না, যদি আরেকটু নির্দিষ্ট করে বলতেন। কি কয় আয় তালুকদার সাহেব, আমি বলবো। আর তুই বুঝা দেই। শোনেন, তালুকদার সাহেব তাদেরই জাকাত দেবে যাদের তালুকদার সাহেবের সম্পত্তির উপর হক আছে। সে কথা তো উনিও বললো, তাহলে এটা আলাদা কি হলো? আরে বাবা, আপনি বোঝেননি? তালুকদার সাহেব ত্যাগী হক মারি সম্পত্তি গড়িছে, তালুকদার সাহেব ত্যাগী হক ফিরিয়ে দেবে। কি কইলি তুই? কথাটা কইলি মানে আমি যাকে হক মারি খাইছি হক ফিরাই দিব? এ তোর নাপতালি হতে কইছি কেটা? তোর কথা কইতে কইছে কেটা? তুই এই নি বল, তুই সাংবাদিক সাহেব না, ইন্টারভিউ উনি তালুকদার সাহেব, উনি আমি না, উনি আমার ভুল হয়েছে, আপনি বলেন, আমি চুপ। একটা কথাও কবি না, নাপতালি করবি না। জি বলেন, কি বলতেছিলেন? আচ্ছা তালুকদার সাহেব, আমি শুনলাম যে আপনি বাইরের গরিব দুঃখীদেরকে জাকাত দিচ্ছেন, কিন্তু আপনার আত্মীয়ের ভিতরেই তো অনেক গরিব দুঃখী আছে, তাদেরকে আপনি জাকাত দিচ্ছেন না, কিন্তু কেন? কেহনের নাই আপনের চাইয়ে পর ভালো, পরে চাই জঙ্গল ভালো। কে জঙ্গলে জাকাত দেওয়া যায় না? জঙ্গলে জাকাত দেওয়া যায়, তা জঙ্গলের কথা বলবেন কেন? আচ্ছা তারপরে একটু বলেন তো, ঠিক কেন আপনি আপনাদেরকে জাকাত দিতে চাচ্ছেন না? বাবা, আপন মানুষে খাওয়াইয়া হেইয়ের খইলতে আপনি ভরতে পারবেন না। যত খাওয়াইবেন আপনি খুশি করতে পারবেন না। আপনি আপন মানুষ যদি মরার খাওয়ান মানে 40-এ আইনেও খাওয়ান, হ্যাঁ বলবে কি জানেন? গোস্ত পাই নাই। তাহলে কি আপনের চাইয়ে কি ভালো? পর ভালো। পরের চাইয়ে কি ভালো? জঙ্গল ভালো। ওইটা আমি বলতে নিষেধ করছি। ওই কানে বলে বেলাচ্ছি, যাই বাদ দেন। আচ্ছা শুনলাম আপনার প্রতিবেশী যে আয়নাল হাজি, সে নাকি মাইকিং করে জাকাতের কথা পুরো এলাকায় বলে বেড়াচ্ছে। আপনি কি আমার সংবাদ নিতে আসছেন না আয়নাল হাজিরে প্রমোট করতে আসছেন? আমি বুঝি না। আয়নাল হাজি কে আমি কি হজ করি নাই?
আমি নিজেও তো কয়েক ফির হজ করছি, কই আমি তো জীবনে কেউরে জানাই নাই, জানাবো না। আমার ওই অভ্যাস নাই, আমার ইবাদত সম্পূর্ণ গোপনে থাকবে। এই গেছে বছর রমজান মাসে শেষ 10 দিন কিন্তু আমি ইত্তেকাফে একাল কাবা শরীফে যাই বসছি, সে কথা আমি কেউরে বলছি আজ পর্যন্ত? বাবা বলবো না, আমি লোক দেখাই নাই, ইবাদত করি না। তারপর এই যে রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, আমি কিন্তু কেউরে বলি নাই, আমি বলবো না। বস সাউন্ড পায় নাই। তালুকদার সাহেব যদি কথাটা আরেকবার বলতেন, সাউন্ডটা ক্লিয়ার আসে নাই। এই রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, তবুও কেউরে আমি বলি নাই। কি সাউন্ড পাইছে? সাউন্ড পাইছি কথাটা বাদ দেন না, শুধু ওই প্রথমটুকু বলেন। এই সাউন্ড পাইছে বলা যাবে না? ঠিক আছে, গোসাই নেব, সমস্যা নাই। এই রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, আমি কেউরে বলি নাই। সাউন্ড পাইছে? আবার একই ভুল, সাউন্ড পাইছে কেন? কেন এটা কেন? আমি তো মুখ লড়াই নাই। কিন্তু সাউন্ড তো চলে আসছে। তোরে ইশারা দিয়ে। আচ্ছা আচ্ছা। এই রানিং রোজায় আমি 2টা রোজা না খাই রাখছি, আমি কেউরে বলি নাই। তালুকদার সাহেব সাউন্ড পাইছে, সাউন্ড পাইছে। আবার পাইছে পাইছে। ওই যে পাশের থেকে বলতেছে বস সাউন্ড পাইছে, সাউন্ড পাইছে। নাফতালি মারো, নাফতালি মারো, নাফতালি মারো। তোর এই নাই কই থেকে সাউন্ড পাই নাই? তুই আমার ইশারা, আমি যে এরকম করলাম, তুই এরকম করতে নাই। আচ্ছা তালুকদার সাহেব, আপনার তো ক্যাসিনোর ব্যবসা, ক্যাসিনোর টাকা থেকে জাকাত দেওয়া কি ঠিক হবে? ক্যাসিনো ব্যবসার টাকা দিয়ে জাকাত দেওয়া যাইবে না কিসের জন্য? ক্যাসিনো ব্যবসার টাকাটা কি এই দেশে চলে না? আমি কি মালদ্বীপের টাকা ব্যবহার করি? ক্যাসিনো মানে তো জুয়া, জুয়া তো হারাম। তা জুয়া তো আর আমি খেলি না, আমার ক্যাসিনোতে মানে খেলায়। হ্যাঁ, তাছাড়া আমি কি করছি দেখেন, আমি আমার ক্যাসিনোর সামনে লিখেই দিছি জুয়া খেলা হারাম। আমি তো সব কাজে আদেশ করছি, অসৎ কাজে নিষেধ করছি। এরা তো হেদায়েতে আসে নাই, না আসলে কি একজনের জোর করি হেদায়েতে আনা যাবে? দেখলি লজিকটা দিল কি? দেখেন, আপনি এই সমস্ত কথা বাদ দেন, আমার নিউজটা ভাইরাল করেন। আমি যে এইবার জাকাত দিমু, ধুমধাম করি আমি জাকাত দিমু হাঙ্গা দাসে। কেউ খালি হাতে বেরবে না, যে আসবে ন্যূনতম একটা লুঙ্গি হইলো আমি দেব। তালুকদার সাহেবের কলিজা অনেক বড়। ঠিক কতটুকু বড়? গলারটা একদম নিতম্ব পর্যন্ত বড়। তো নাপতালি করতে নিষেধ করছি না, গলা হইতে নিতম্ব পর্যন্ত কলিজে যায়। জাকাত 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 নিন, আনাল হাজির জাকাত নিন, 27 রমজান সারা দিন, আনাল হাজির জাকাত নিন, সোয়াবগুলি তাকে দিন, আনাল হাজির জাকাত নিন, 27 রমজান সারা দিন, আনাল হাজির জাকাত নিন, 27 রমজান সারা দিন, সবগুলি তাকে দিন। আনাল হাজির জাকাত নিন। আসসালামু আলাইকুম। হাজি সাহেব ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো, এই ফিরকে জাকাতটা কিন্তু আমারে দেবা। হাজি সাহেব, আপনি এমন ভাবে কইতে আছেন মনে হইতেছে আপনি ভোট চান, কারণ যে এই বিল আমার দায়িত্বে জাকাতটা নেবা। এই ফির জাকাতটা কইলো আমার কাছে নেবা, এই ফির ঠিক আছে? হয় প্রত্যেক ফিরিতে আমনেই দেন, এবার একটু ভালো মতন দিয়ে, অবস্থা বেশি ভালো না আমার। সেই জন্যই তো আমি তোমাদের জাকাতের ব্যবস্থা করি। শোনো, তুমি 27 রমজান করলে চল্লি আসবে আগে আগে। কি উঠলো হয়ে গেল না? আর হলো, এ সমস্ত নূতন লুঙ্গি পরিয়ে যেন জাকাত নিতে আইসো না, বাবা দেখতে খারাপ দেখা যায়, মানে মনে করবে যে আমি লোক চিনিয়া কিছু ধনী ব্যক্তিকে জাকাত দিছি। তুমি একটা সিরিয়া লুঙ্গি পরিয়ে আসবা। আমার তো সেরা লুঙ্গি নাই হাজি সাহেব, এই লুঙ্গি আছে। সিরিয়া লুঙ্গি নাই, এখন কি করা যায়? আমি ব্যবস্থা করতে আছি। আল্লাহ আল্লাহ হাজি সাহেব, আমার একটা লুঙ্গি আকবর এই কামটা হল্লি, এখন আমার আরো একটা লুঙ্গি দেওয়া লাগবে। আরে তুমি এক কাম হইল, তোমার লুঙ্গি 2টা দিমু, একটা ওই সিরিয়াটার জরিমানা বাবদ, আর জাকাত নিতে আইও। এরকম আকবর এই কাম করবি নি। আর আয় হাজি সাহেব, হাজি সাহেব, ও লুঙ্গি দিয়ে দেবেন না? বেদব করে 27 তারিখে আসিস। দেবেন না তো একটু লুঙ্গি? সবগুলো তাকে দিন, 27 রমজান সারা দিন, আনাল হাজির জাকাত নিন। হাজি সাহেব, আইনাল হাজি সাহেব, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, আমার তো অবস্থা ভালো। তার তোমার জাকাতের কি খবর? জাকাত? ও ভালো কথা, এই ফির তো আমার জাকাত হয় নাই। কে, তোমার নগদ কত টাকা আছে? হ্যাঁ, প্রায় 12 কোটি টাকার মতো আছে। তার এই 12 কোটি টাকা জাকাত হয় না? কোন কোন মৌলানার দায়িত্বে মশলা নেছো তুমি? আরে মিয়া, মশলা জানতে কি মাওলা না লাগে? মশলা মিয়া আমার দিতে হেও, আমার চুল তো আর বাতাসে পাকে নাই। এ মিয়া,
আমি একটু দেনায় আছি, হ্যাঁ, আর দেনা থাকলে হ্যার ওই জাকাত ফরজ হয় না, হ্যার দিয়ে জাকাত হইবে না। তা তোমার তো লোনের কোনো দরকার আছিল না, তুমি তো ব্যবসায় কোথাও ইনভেস্ট করবে না, লোনটা নিলা কিসের জন্য? এমনি এখন জীবনে একটু চালাক না হইলে চলা যায় না। আমার 12 কোটি টাকা, এই যদি আমি জাকাত দিতে যাই 2.5% মেলাটা হয়ে যাবে, ওই আমি জাকাত দিতে পারবো কতগুলো টাকা বাইরে যাইবে না। এই জন্য বুদ্ধি করে একটা লোন নিছি, জাকাত ভ্যানিশ হয়ে গেছে। ডাক্তার ইউনুস নোবেল দিছে কেটা? নোবেল তো ওরে দেওয়া উচিত। কাকা, ইউনুস সাহেব তো শান্তিতে নোবেল পাইছে, তা আমি শান্তির কি হলাম? তা এটা একটা শান্তি না? দেখো আমার কত ঝামেলা হইতেছে জাকাত দিতে, এই জাকাতের ঝামেলাটা তো তোমার হইতেছে না, তুমি শান্তিতে আছো, নোবেল তো তুমি পাও। যে পরের বছর আমিও যদি তোমার না এরকম একটা লোনের বাটপারি করি, আমারও জাকাত মৌকুল করে দেবে, কি কও? দেখ স্লোগান, সবগুলো তাকে দিন, 27 রমজান সারাদিন আইনাল হাজির জাকাত নিন। আজি সাহেবের চামচা ওয়ানে যাই চামচামি করতি। এ কি কইলি তুই? আমি চামচা? আমি যদি চামচা হই, তুই দি ওই যে জুয়া তালুকদারের চামচা। এই তুই চামচা কলি কারে? সে আমার একজন অভিভাবক, আমি অভিভাবকের আন্ডারে কাজ করি, সে আমার প্রিয় অভিভাবক। সি 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 সি, এবার আর তোর মাথায় বৃদ্ধাশ্রমে, আর তুই ওই যে জুয়া কর তালুকদার, তুই অনেক প্রিয় অভিভাবক। আগে তোর মায়ের ওই বৃদ্ধাশ্রম দে আন। এই তোর আব্বা বেশি থাকতি একটা লোক শুধু ওয়াশ করে আইছে, তারে তুই আব্বা বলে ডাকতেছিস? তোর তো জন্মের ঠিক নেই। এ ভাবকা কবি না, দেখ আমি রোজা মানুষ, আমি একটা কামে যাইতে আছি। ওরে বাবা, আমি কামে যাইতে আছি, তো তুমি কি কামে যাইতে আসো? আমি জাকাতের মালামাল কিনতে যাইতে আছি। তো এইদিকে তো ফুটপাত, তুই কি ফুটপাতের তে জাকাতের মাল কিনবি নাকি? ওরে বাবা, বড় শপিং মল ওইদিকে যা, ওইদিকে যা। এই ওই যে শপিং কমপ্লেক্স, ওইনে মানুষ যায় কি করতে? ওইনে মহিলারা যায় লেহেঙ্গা কিনতে, পোলারা যায় স্যুট প্যান্ট টাই জুতা এগুলা কিনতে। ওইনে কি মানুষ জাকাতের মাল কিনতে যায়? তুই যা ওই ওই মার্কেটে। আমি তো বুঝছি তুই ওই জাকাতের টাকা মারিয়ে তুই নিজের লোকে মার্কেট করো। শালার পর শালা, এই কথা যদি তুই আর দ্বিতীয়বার কইস, তোরে কিন্তু আমি একদম পলাই মেরে ফেলবো। শালা যা, আর কোনোদিন আমার সামনে পড়বি না, যা। হালার বালা হালার বালা হালার বালা, আজ একলা ভাইয়া মারলি দল বল দিয়া, একলা আইস একদিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লুঙ্গি আছে? ভালো মানের লুঙ্গি আছে স্যার, দেখেন। দাও। 1000-1200 টাকার লুঙ্গি 1000 টাকা দেবো স্যার? আমি জাকাত দিই, জাকাতে 1000-1200 লুঙ্গি দিলে আমি পোষাইতে পারবো? না, তাই 600-700 টাকার লুঙ্গি আছে স্যার, সেগুলো দিই। আরে বুঝাইবে কি না? এই আরে বাবা, এ গরিব মানুষই পড়বে, রাজা বাচ্চা না। তুমি একটু কম দামের লুঙ্গি বের করো বাবা। স্যার আছে 400 টাকা পিস, একটা দেখাই স্যার। 400 টাকায় তো আমি একালি লুঙ্গি নিমু বেটা। এবারে তুই দামে কম মানে ভালো, সর্বনিম্ন লুঙ্গিটা দে। আমি হৌর বাড়ি পরিচে যাবো না লুঙ্গি, বা আমার জামাইরে লুঙ্গি দিব না, দিমু গরিব মানে। সর্বনিম্ন লুঙ্গিটা দে, সর্বনিম্ন দামের। আছে আছে স্যার, নাই বললে কোনো কথা এই রুবেলের দোকানে নাই স্যার, সব মানে লুঙ্গি আছে। কিন্তু স্যার তেনা পাতলা হইবে স্যার, চলবে? পাতলা হইবে? হয়। ও ও পাতলা লুঙ্গি পরলে জানো ভিতরও সব দেখা যায়, তো আমার তা তোর দেখা যাবে না, আমি তোর লুঙ্গি পরি। তুই পাতলা লুঙ্গিতে ভিতর দিয়ে জানো সব দেখা যায়। ভিতরে সব দেখা যায়? হ্যাঁ। এই যে পলিথিন লইয়ে যাও, রং করে পেছাইয়ে তুমি দিয়ে দিও জাকাত। স্যার মাইন্ড করেন নাকি স্যার? না মাইন্ড করি নাই, পলিথিন আছে। হ্যাঁ হালাক দা কথা পলিথিন বলে মানে আসলে হালাক হালা। বেটা হারাটা দিন আমি এনে বইয়া আসলাম, একটা মানুষ জাকাত নিতে নাই, তোরা কি ভালো করে প্রচারণা করো নাই? আরে প্রচারণা তো ঠিক মতোই করছি। আমার মনে হয় আমাগো জাকাতের সব লোক বাগাইয়া ওই তালুকদারে লই গেছে। তালুকদার তো আপনারা সহ্য করতে হয় না, একটু বুদ্ধি কি আপনার মাথায় নাই? কি আমার বাড়ি থুইয়ে তালুকদার বাড়ি গেছে জাকাত আনতে? ল দেই যাই দেই। কেমনে পারলি তুই এটা? তুই কেমনে পারলি? তুই কেমনে পারলি? হেইটা কল লেডিস ফার্স্ট। এখন জোতার বাড়ি খাবা তুমি, আমি একটা ইম্পর্টেন্ট মুহূর্তের মধ্যে আছি। তুই কেমনে পারলি এইটা আমার জবাব দে। তুই জোরে জোরে কথা কও, তুই কেমনে পারলি হেইটা কও। এ তুই কেমনে পারলি এইটা কও? তোর কি টাকা বেশি হয়ে গেছে? টাকা গাউয়াই তোরে, তুই আমার লোকটি লই আইলি। আমি তো বুঝলাম না তোর কথা, বুঝলাম না। আমি তো তোর কথা, আমি তোর সাইও বুঝলাম না। আরে থামেন আপনারা, আপনার কথা এবার আমি বুঝছি।
আপনার বাসায় কোনো লোক যায় নাই? আমার বাসায় লোক থাকলে আমি তোর এনে খয়রাত চাইতে আইছি। এই চুপ কর। এই আমি ভালো কথা কইতে আসছিলাম, তুই খালি বারো আলার ভালো তোরে দিব না এবার। এ, তোমার বাড়িও লোক যায় নাই, আমার বাড়িও লোক যায় নাই, তাহলে লোকটা গেলে কোথায়? আমি বলতে আছি আজি সাহেব, জাকাত দেওয়ার মতো নেক কাজ আল্লাহ তাআলা সবার দিয়ে করায় না। তাছাড়া আপনাকে জাকাত দেওয়ার ভিতরে রিয়া আছে। রিয়া বোঝেন? লোক দেখানো জাকাত। তালুকদার সাহেব, আপনার বাড়ি জাকাত নিতে মানুষ কেন যায় না জানেন? গত বছর আপনি যেখানে জাকাত দিয়েছিলেন অনেক লোক জমায়েত করছিলেন, মনে হচ্ছিল কি কাউয়ারে আপনি বাদ ছিটাইতেছেন। তাছাড়া আপনার এই গুন্ডা বাহিনী এই লোকগুলো লাঞ্ছিত করছে, লাথি গুতা মারছে, তাদের আত্মমর্যাদায় লাগছে। গরিব বললে তারা কি মানুষ না? এই জন্য তারা আর আপনার বাড়ি জাকাত নিতে যায় নাই। আর আজি সাহেব, আপনার বাড়ি কেন জাকাত নিতে যায় না জানেন? আপনি জাকাত নিতে গেলে হ্যাঁ ভিডিও বানান, আর এই ভিডিও নানান জায়গায় প্রচার করেন। হ্যাঁ মধ্যবিত্ত, হ্যাঁ একটা সম্মান আছে, ন্যূনতম সম্মান আছে। দেখেন, আপনার সম্পত্তির উপরে তাদের হক আছে, তারা হক নিতে আসছে, তাদের তো আপনি এইভাবে অপমান করতে পারেন না। তাছাড়া আপনার উচিত জানলে হ্যাঁ বাড়ি যাইয়া হ্যাঁ হক পৌঁছাই দেওয়া। আপনার বাড়ি আসবে কেন? আজি সাহেব, আমরা আমাকে ভুল বুঝতে পারছি, আমাকে উচিত আল্লাহর কাছে তওবা করা। আপনি এক কাজ করেন ইমাম সাহেব, আপনি আমাকে তওবাটা পড়াই দেন। কারে আগে তওবা পড়াবো? লেডিস ফার্স্ট এই কবি তো। এ ওরে